গভীর পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসহাবে কফ প্রবেশ ফরমাইলা। লগে আসিল আপনার একটা কুকুর, তার নাম হইয়া থাকলো কিতমির। পৃথিবীর যত কুকুর আছে, কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য। বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে, তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুরের জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। কুকুরটা বেশতি। আল্লাহর বন্দেগান আসহাবে কফ 7 জন লগে কুকুরও, টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা। সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি, এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু। রেস্ট লাগছই নাইছে ঘুম। এক ঘুমে কতদিন? সালাসামিয়া 300 বছর। 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুলোর মধ্যে আমরা করট পরিবর্তন করি, না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে। আসহাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হয়েছে সীমাহীন। হইবন বলে না, আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হয়েছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসহাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর কাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসহাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন। 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইতো নাই, পূর্ণ গ্রামের মানুষে তার পিছন ধরবা। অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিচ্ছু ভুল। খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব অর্থ নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসহাবে কফর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা। আমরা গ্রামের ফল নাই গু গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলি মার তাউজ। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ দেখলে তুকানি আরম্ভ করবা। তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা ভাইয়া কইবা শালা। শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রকুল্লুক একলা মোকাবিলা করতে পারত নাই। যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানুষে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়েও মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে। বর্তমান বালা জিনিস মানুষে বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষের হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লইল এলাকাত মদর ওয়াজ হইত, যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মা টানছি ওয়াজ করমু তুলাবাদে এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে এই মদর ওয়াজ করলে মেসামে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন। এখনো আর এক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না। এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি
রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা আপনি মদর পাটগুলো আপনি ওগু করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজর বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজও কিছু বুধবাই আর না কি তো হয়েছে, মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি বলে জি না আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কিন্তু হরু কোয়া বলে কি তো হয়েছে লিনো খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করেন আইন কিছু মদখারা মানুষ আসইন, হিতায় কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরি ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়ে আর ওয়াজ জানে না নি ওটা ওয়াজ লাগে যাইছে নি সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই অন্য মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলা তাই শুনবা গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেওয়া হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ, গুসর রাত 10টা। যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমি গেলা। সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিশায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে, লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা, মানুষ যাইতরা ওয়াজটা এবার ইয়ার খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুছ খারা আর তাই গুছর আরম্ভ করেছি। আচ্ছা কৌসাইন যাইতাম কেন ও ফিরিয়া নিয়ত করলাম যে এলাকাত গুছ খাইন মানুষই না তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব 2টা আলোচনা আনছি, এখন ফিরিয়া আর তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন ভদ্রলোক ইমামতির যেইটা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা। হিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাব আমরা ঋণ ইমাম রাখলেন, মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে। তে আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ পড়াইবা বলে যেছ। ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান, তাই বয়ান তো করতা। আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান, ঘুষ খাইলে কি তো হয় গুসর ওয়াজ। আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতখান লক্ষ্য রাখিও মুসলমান, ঘুষ খারা হইয়া থাকলা অফিসার বেশিরভাগ হইয়া থাকলা তাকই নেরা খানো ঘুষর জায়গা টাউনও বেশ, ঘুষর জায়গা গাঁত কম, ঘুষ চলে তো টাউনও। যেমন আপনার আরে প্রাইমারি কায়দায় দেখাই বড় বড় ডাক্তার হলোর আপনার ইয়ে লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যেগে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইরেক্ট জানি গেলে কই বইতো না, ফোন করুন জানি ওইতো নাই বাকি ফিসর হাতে দি 500 টাকি নোট আবার হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে ডাক্তারের ভিজিট 400 টাকা। আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা, পাইছেন নি ও মুসলমান। আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো 100 ডাক্তার, ডাক্তারেও এমন কয়েকগু রাখে সাইয়া সকল ডাক্তার নাই, কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকিয়ে আইসেন বেমারি হগলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো। ডাক্তার মহাশয় যদি 400 লইন তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200। ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালি টিকিট হইতো না, আমার রুগী সিরিয়াস, কোনো বাকির উপায় নাই, কোনো বাকির খাই লইতো না, কৌটা ফুরা 30 হয়ে গেছে। এখন যদি আপনি হলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা, ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আইব আমি হের করে 7 নম্বর গু মনে করে
সুযোগ হইতে পারে। মিলছেন মিলছে নি? ঘুষ খারা আপনার ইয়ে যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না? না যায়। আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনও সারা তো আর অন্য জাতি না, কিছু তো মুসলমান হেরে আসেন না। আমি অন্য জাতির মাতো নাই, আমার মাতো কিছু আসেন তো। সকল পুলিশে যদিও ঘুষ খায় না, কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয়, দলাল দিয়া, দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয়। শুক্রবার করে নমাজও পুলিশ যাই না, ও যে ঘুষ খারা পুলিশ সেও যায়, সারাই নাই কিছু আসেন। আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও, কোর্টও যাও, উকিল হোক আর মকিল হোক, ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ। মসজিদ কমিটির আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, এরা তো বেশিরভাগ হইয়া থাকলো অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার। যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে, এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন। মিয়া সাহেবে করছেন ঘুষের ওয়াজ, ঘুষের ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে, ফাইনাল তো দিতে না, ইমাম খাটছেন না, না পছন্দ হয়েছে নি না, না খালি করুন খানাখানি, খালি করুন খানাখানি। মিয়া সাহেব কইলা বিষয় বুঝছি না, কোনো ভুল হয়েছে নি? বলে না মিয়া সাহেব, ভুল আর শুদ্ধর ব্যাপার নয়, আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝি আছে। মুয়াজ্জিনরে জিকার করলা ইমাম সাহেবে, আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম, ওয়াজও শুদ্ধ আমার জানা মতো, তাহলে কুমেটি এই গুনা গাছা খানা গুসা করে এখানে। বলে হুজুর জানো নাই তুই ইমামতি অন্যত্র তুকাই অন্য, তোমার ইমামতি হইতা নাই। এই মসজিদের কমিটির বেশিরভাগ হইয়া থাকলা আপনার লাইব্যাংশ, অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায়। পয়লা দিন আইয়াও ঘুষের আওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ, ইমামতি কিলা তোমারে দেব হইতো। কইলা রে বুঝছি, টাউনের ইমামতি আমার হইতো না, ইলিম থাকলে কি তৈল। আমি তো ঘুষের আওয়াজ করি করতে গিয়ে আমারে টাউনও রাখতা না, হাসা মারতই কান। কিছু অফিসারে ঘুষ খাইন, আর এরারে যদি মানুষের কমিটির বানাইলে আইনতে তো এরা রাখতো না আমারে। তাহলে আমি আর টাউনের মসজিদও না যাই কি কোনো বাজারের মসজিদও, বাজারের মসজিদে ইমামতি করলে অসুবিধা হইতো না, কিছু লিল্লা ফিল্লাও মিলবো। হিন তো আর ঘুষ খার বেশ থাকতা নাই। গেলা বাজারের মসজিদও কোনো এক বাজারের আপনার দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইমাম রাখা হইতো। খবর লই আসে এই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির, আমারে দেখাও। কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া, তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো, তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে, আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম। ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা তালুনা আলান নাসি ইস্তাফুন। এই সূরাত এই আয়াত লোয়া বেচার মাত কইছে, যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে, মাফর মাঝে কম বেশ করে, এরার মাত মাত হইছে। এরার লাগি ওয়াইল দুজক, যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া ফাল্লাত মারে, লইতে সময় তুলা যুগ দিয়া লয়, আর বেচতে সময় তুলা কমাইয়া দে। 950 ফোনে 10 কেজি বানায়, আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নেয়। ও যে আপনার ফাল্লাত যে গুনতে ব্যতিক্রম করেন, কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে, আগে যে ডিলারের তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা, এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না, পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে। কোম্পানিয়ে বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে, হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার, তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম, 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম, 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম, 1950 2 লিটার। হে মূল্য বানাইছে কোম্পানিয়ে, তুলা কম দিত। আপনার বিশ্বাস হয় না, মাফিয়া আনিয়া গরু বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 ফোনে 10 হইব, 1 লিটার হইতো না, 1 লিটার হইতো না, তুলা কম। এখন যে আপনার তেলি বা হিসাব করলে তেল বেচইন, তাই না আপনার তুলা খালি রাখইন, হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল, দিয়াও লিটার ফুটছে না। তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি
ভালো করিস এইবার 1 ইঞ্চি কম থাকে মূল্য আছিল 25 গ্রাম কম এখন দিল আরো 25 গ্রাম কম ক গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে কত গেছে 5 টাকার তেল বলান লইছে মনে আপনার দেশ থেকে তেল দিছে না পয়সা নিছে খেয়াল রাখো এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায় হে বোতলের মাঝে বেছে আপনার 110 টাকায় ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলও দুইটাত মারছেন দুইটাত মারছে হ্যাঁ তেল তার 110 বেচক গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারতো না আছে এখন ই তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন যারা ওজনের মধ্যে মাপের মধ্যে কমি করে এরার জন্য ইয়া থাকলো দুজক বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবেন রানীগামতে নিবানাইবেন নিলাম বাজার যারার খায় খারবার আছে নিলাম বাজার যারার খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বার দোকানদার হল বাজারের মসজিদত তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ ইয়া তাহলে ওজনও মারডা নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও পড়াইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা দেশও চলে পরিস্থিতির ওয়াজ করলাম আর আমি দেখি খানাখানি প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না লেজিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু মুয়াজ্জিন কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছ আপনার মতো ইমামি মসজিদ হইতো না অন্যত্র ভত্তু কাউ ইমামতি না এরা রাখতা নাই আপনারে আমার ভুল কিতারে বা ভুল হইল ই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামও আর কেউ মারে মাফো কেউ মারে ওজনও কেউ বেলিত মারে কেউ ফাল্লার দাড়িত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিনো জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলারে উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির যায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কিবা তো বাজার না হইলে বড় হামসায়া ওখানে গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি কর্তা গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই ওয়াজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরার গাঁও বহুত বড় জমা তো মানুষ ফারা হইন গতিকে আপনি ওয়াজ করতো আমরা ইনো প্রত্যেক জুমাবারে তুলার নমাজ পড়াইতাম বলে যে ইচ্ছা তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেনও বেশ কম মাফজুক কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারের মসজিদে ইমামতি হইছে না আমি আর লেনদেনের ওয়াজও না গুসর ওয়াজও না আইজ বরদার যাই গিয়ে তো সারা মানুষ হইবাকি বেটা মানুষ আর বেটিন তোর উপরে ওয়াজটা করিলে মনে করি ইমামতি হইব লাগছে না আপনার গ্রামের মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বুয়তি কুন্না পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামের মাতব্বর যে গুরু কিছু ধনী গুণী শিক্ষিত চাই চাকরিজীবী এরারে কমিটির মানুষ রাখা হয় কারণ নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হয় টেঙ্কুল দিতে পারবো গ্রাম হইয়া থাকলো 400-500 পরিবারের ইমাম সাহেব ইনো গিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া থাকলা ডিসি অফিসও চাকরি করেন সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে আপনার হাই স্কুলও মাস্টার পোস্টে চাকরি করেন ক্যাশিয়ার যাইন তাই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজনের বউ চাকরিয়ান আচ্ছা
ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো আমরা দেশও না। হাজারো এক দুইজনে হয়তো রক্ষা করতে পারে, নতুবা সচরাচর জেলা সারা চলে রোলা চলে। হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের আওয়াজ অনুভূতে নেকাব বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম। যারা চেষ্টা করে দুই একজনে পারে, বাকি এলায় সচরাচর জেলা দেশ চলে ওলা চলে। অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে পারবা বলে চাইলে পারা যায়, খুব কম মানে করুন, নতুবার আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন। মিয়া সাহেবে করছেন পর্দার ওয়াজ, ফয়লাও করছে কেশিয়ারে নাক দেখা, সিক্রেটারি কেশিয়ারে বাসায় তার গু বেখা, প্রেসিডেন্টে আপনার চাই দুইও গুরু বাই তারটাও বেখা, তিনও গুণ নাক বেখা। প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার একজনেরও নাক সোজা নাই, মুখটা আপনার সুন্দর নাই, সারা করছেন আন্দাই। বাকি সদস্য হলে কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি, মিয়া সাহেবর ব্যাপারে তো কিচ্ছু খোয়া লাগবো। মিয়া সাহেবে কইলা আপনারা এখানে খকু আমার সময় কাটাইয়া লাভ নাই, আপনারা আমার পছন্দ করছেন নি, আমার পড়াশোনা ওয়াজতে হয়েছেন বলে ওয়া লাগান হয়েছে। মিয়া সাহেব তাহলে চিন্তা করছি তো আপনি যে ওয়াজ করছেন ওয়ার মতো ওয়াজ হয়েছে, চিন্তা করি আর কিতা করা যায় আপনার ব্যাপারে তোরা বাদে জানাই। আবার মুয়াজ্জিন কলে কলে এই মসজিদর মুয়াজ্জিনও আইয়া কয় হুজুর কলে কলে হর হইন হইতো নাই বলে কেনে বলে তুমি আইয়াও তারা দিছ লেঞ্জো আগুন লাগাইয়া। প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে, একদিনও বুর্গা লাগায় না, একদিনও না। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করেন, বুর্গা ফর্দা তানও পেশা নাই। কেশিয়ার সাবর পরিবার যায়নি অঙ্গনাদি ওয়ার্কার, এনো আপনার কোনোদিন ইটা দেখছি বুর্গা উর্গা দেখছি না। তুমি পয়লা ইয়া তারার লেঞ্জো আগুন দিওয়া আরম্ভ করে দিছ, তোমার ইমামি মসজিদ রাখবা কিলা কইলা রে বাপ বালা না, আমার আর পড়াশোনা মনে বেকার গেছে, ইমামতি হইতা নাই। যাইতাম কি কোনো ফাড়ো, কোনো এক ফাড়োর ভিতরে যদি সামান্য মানুষ থাকেন তাহলে অন ইমামতি ঢুকি যায়, এরা বেশ কিচ্ছু বুঝতো না, আর আমারও বেশ অসুবিধা হইতো নাই। নমাজ রোজাখান ঠিক রাখতাম পারমু, আমার লাখ লাখ ঠিক রইব, আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাগি নো যাই কি ফাড়োর কোনো ইমামতি। মাত্র 20-25 পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই, অন্য গেছেন ইন্টারভিউ দেওয়ার, হিন গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার আর বড় পছন্দ হয়েছে। ইহার তককে আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না আজকু খালি কোরআন শরীফ সুরা দিয়া নমাজটা পড়াইয়া যাই গিয়া, যে নওয়াজ করি ইমামতি হয় না বেড়া লাগি যায়। আইজ আনা ওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে উলাকছিন আনা ওয়াজে। ই মসজিদর প্রেসিডেন্ট যাইন তার নাম হইয়া তার ইয়াসিন আলী, তার বাপর নাম আব্দুল হাকিম। তাই না আপনার নমাজ পড়ানি আরম্ভ করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ, জানেন না কিচ্ছু, তাই কইলা রে মোল্লা ফইলা ইয়া গুছো আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাপর নাম দিয়ে কোন নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল, আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো, বাকি আর কত সদস্য কেশিয়ার রয়েছেন খেওরর নাম নাই, ওগুলো নৈমামত লইব এ হইতো না। সালাম বিরানির বাদেও আপনার ইমাম সাহেব নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাবকল আমি তো নমাজ পড়াইলাম দেখছইন আমার সুরগুলো তা শুনছেন, পড়াশোনাও শুনছেন, ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি। সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি, খালি ইয়াসিন কইলাই আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলাই পড়াত, আমরা কমিটির নাই নি। মেসাবে দেখলা রে উপায় নেই, কিতা করা যায়। কইলা রে ভাই সাহেব আমি আপনার সকলের নামে আয়াত জানি, অসুবিধা নাই, আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো, মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এশা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব। এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি তুকাইয়া বার করি বলে আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া আরম্ভ করছেন নমাজ পড়াইতরা।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কুরআন শরীফের মধ্যে ভিন্ন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া আয়াত হল আছে। ভদ্রলোকে আপনার ইকানো টগা এখন কইল হাও করুরে নাই নৌকা হকে চলে না, না হক ছাড়া আমরা কাম হইতো না, থুলা ভাতারে ভারই। ও আল্লাহর বন্দায় আয়াত বানাইয়া পড়া আরম্ভ করলো, তোমার নাম কিতা? বলে আমার নাম ইব্রাহিম। ও বেটা আয়াত পড়ে, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। সেক্রেটারিলা খুশ হইছে, মাশাআল্লাহ, জীবনে তো ফয়লাবার ইমাম মিলছে। যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ পড়িয়া নমাজ আদায় করছে, কইল রে অর্থ জানি না, অর্থটা বুঝিলাই। ইমাম রে কই অর্থটা হুকুয়া, অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা। যাও ইমাম সাহেব রে কইল, হুজুর আয়াত তো ঠিক আছে, আমার নামও আইছে, থোড়া আয়াতটার তফসির আপনি করুন না আমরার সামনে। আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ব্যাপারে কিতা কইলা। মেয়া সাহেবে দেখলা রে বই ফিরিয়া লাগিয়া আসছে, আবার লাগিয়া আসছি। মেসাবে দেখলা বাপ তো বালা না, এখন তো টেকিমু নিজে, নিজের বড়ি নিজে গিলা লাগবো। দিনের মন্দ আইছে, আয়াতর তর্জমা করলে তো কুরআন নাই আর গালা গালি। মার তো আসলো এক গিয়ে, এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা, যান এমনি যাইবা গিয়া শেষ। তাই আপনার কি করইন, ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ করইন। আর তারা আপনার চিন্তা করলা, ইমাম হল খলে খলে হরেন খানে জানরা, আরবি জানরা একজন আনলা, আনিয়া কইলা হুজুর তুলা আমরা আয়াতগুলো তর্জমা করি দেখি। মেসাব ইন্টারভিউ দেওয়া তাইসলা, জুম্মার নমাজ পড়াইতে সময় তাই ইয়াসিন ওল কুরআনিল হাকিম, অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তার বাপর নাম লইয়া নমাজ পড়াইছেন। আমি দেখলাম সিক্রেটারি আমার নাম নাই, রাগ উঠছে। কইলাম আমার নাম পড়ছো না? রাখতাম না। কইলা হকলর নামে আয়াত আছে কুরআন শরীফ, মাগরিবও আমার নামে পড়িবা। ও তাই বলিছেন, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিল। আয়াতের অর্থ কিতা হুজুর? এগিয়া কইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা কি যা তোর কোরআন রে 32 পারার ভিতরে ইলা আয়াত নাই? ইমিয়া সাহেব তো বলাইতে সময় কইছেন, ও ইব্রাহিম তুই একটা কুকুর, আনতা কাল তুই একটা কুকুর। কইছেন আবুকা হিমার, তোর বাপ গাদা। ও জাদ্দুকা খিনজির, তোর দাদা শুয়োর। ও কুল্লুকুম জাহিল, তোমরা যাই জমা তো আসলে হাবু গুয়ান আনফল মূর্খ, একটাও জ্ঞানী নাই। ওখান বেটা কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ইমামতি তাইছিল নি? আমার এই বিবরণ আপনারা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, হক মাতে আপনার কি, হক মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার হয় তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি। আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি। আর গত সময় আয়াতর বাহিরে ছিলাম, তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে, ওয়াজ আছে। এখন মূল বিষয়ের উপরে ওয়াজ আপনার সামনে আরম্ভ করতে আছি। ময়দানে মাশর কিয়ামত আরম্ভ হইব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গুরুরে আল্লাহ বেহেশত দিবা, আর এক গুরুরে আল্লাহ দিবা দুজখের মধ্যে। দুই গুরু, দুই দিকে। বেহেশতি হল বেহেশতর দিকে যাওয়া আরম্ভ করবা, দুজকি হল দুজখর কষ্ট দেখা আরম্ভ করবা। দুঃখ দেখলে, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়। কোনো মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায়, তখন